আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এই বক্তব্যটা শুনি। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিয়েছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। তার একটা বক্তব্য আপনাকে একটু শোনাই। প্রধানমন্ত্রীর যে আস্থা এবং বিশ্বাস মানে এতটাই বেশি, আমি হয়তো ভেবেছিলাম যে অন্য কোনো জায়গায় দায়িত্ব দিবে। তিনি সরাসরি আসলে আমাকে রাজনৈতিক দায়িত্ব দিয়েছেন। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, ইতিবাচক রাজনীতির সূচনা এবং একই সাথে সরকারকে প্রটেক্ট করা, সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেগুলোকে ইনশাল্লাহ আমরা নস্যাৎ করতে পারবো। সরকারকে ব্যর্থ করার যে অপচেষ্টা সেগুলোকেও ইনশাল্লাহ আমরা নস্যাৎ করতে পারবো। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, সবার আগে বাংলাদেশ। তো এই যে সরকারকে নস্যাৎ করার যে অপচেষ্টা, রাশেদ খানের ভাষায় কোট আনকোট, সেটাকে ব্যর্থ করার জন্য যেই প্রচেষ্টা, তার অংশ হিসেবে কেউ কেউ মনে করেন যে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারীর বিশেষ নির্দেশনাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। যে হবিগঞ্জের পরে সবাই সতর্ক হয়ে যাবে যে যেখানে যাবে সেখানে মাইর খাবে, কারণ এইভাবে হবে না। আমার কাছে কিন্তু অ্যাকচুয়ালি অডিও টেপ আছে, যেটা আমি বিব্রত হবে অনেক পক্ষে। সেই জন্য এই যে ভিপি নূর মার খাইছিল না আমাদের অন্তর্বর্তী সরকারের সময়, এক সময় এই পুরা জিনিসটার পিছনে কলকাঠি কে নাচছিল জানেন? এই রাশেদ খান। এখন সেই রাশেদ খান, এবং এ কিন্তু কলকাঠি নাড়ায় হচ্ছে, আপনি কথাটা নিয়ে আসছেন, ভালো হয়েছে। এ কিন্তু, এবং সে তারপরে আবার কার কার সাথে তখন গোয়েন্দা বাহিনীর কার কার সাথে টেলিফোনে কথা বলছে, নির্দেশনা নিচ্ছে এবং মাফ চাইছে যে জিনিসটাতে অতিরিক্ত ফালতু কথা বলে ফেলার জন্য, সেগুলোর অডিও আছে ভাই। হ্যাঁ, সেই জিনিসগুলো এখন রাশেদ খান যদি মনে করে সে এই ধরনের কুকাম করে বেড়াবে, আমরা তখন বাধ্য হয়ে সেই জিনিসগুলো জায়গা মতো পৌঁছে পাবলিকলি আনবো না ভাই। এতটা রুচির দুর্ভিক্ষ হয় নাই। বাট আমি এই জিনিসটা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতেছি যে সেটার অডিও আছে। এখন রাশেদ খান একটা জায়গায় কনফিউজ ছিল, আমি তাকে একটু হেল্প করি বুঝার জন্য। সে বলছে যে সে অ্যাকচুয়ালি বুঝে নাই যে তাকে এত বড় দায়িত্ব দেওয়া হবে অন্য কোথাও ভাই ভ্যাকেন্সি নাই। মিউনিসিপ্যাল কর্পোরেশনের যেই গরুর টানার গাড়িগুলো ছিল সেগুলো অবসলেট। মিউনিসিপ্যাল কর্পোরেশনের এখন এই বলদ দরকার নাই ময়লার গাড়ি টানার জন্য, সুতরাং ভ্যাকেন্সি ইজ ক্লোজড। একটা ভ্যাকেন্সি ছিল রাজনৈতিক সচিব, সেখানে তাকে বসে দেওয়া হয়েছে। দ্যাটস মাই পয়েন্ট। সচিব না, রাজনৈতিক সহকারী। এবং আমার ধারণা হচ্ছে তারেক সে প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে বলছে, কিন্তু আমার ধারণা হচ্ছে তাকে খাওয়ানো হয়েছে আর কি। ওই যে আছে না গ্রাম দেশে। ভাই আপনার কি মনে হয় যে এই যে ধরেন বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন নিয়োগ দেখতে পাইছি, আমি মন্ত্রী সঞ্চিতের কথা পরে আসতেছি, বিভিন্ন পদে সরকারি সংস্থা বা এই ধরনের লাভজনক জায়গাগুলোতে বসানো হচ্ছে যারা ধান্দাবাজি করার সুযোগ পায়। প্রধানমন্ত্রী জানেন এই জিনিসগুলা? তাকে এই যে বলি না যে লন্ডনী পাখি, এবং এখানে যারা সুবিধাবাদী বলেন, আজকে সংসদে স্পেসিফিক আমরা 4 জনের কথা জানি যারা বিএনপি আছেন, এর মধ্যে বিএনপি তাকে পরে নমিনেশন দিছে। এই 4 জন ছাড়া জুলাই আন্দোলনে অংশ নিছেন, অথবা জুলাই আন্দোলনে তাদের পরিবারের কেউ আহত মানে শহীদ হয়েছেন, অথবা আহত হয়েছেন, চোখ হারাইছেন, পা হারাইছেন, নির্যাতনের ভিতরে গিয়ে পুলিশের তাদের পা থেতলাই দিছে। এই ধরনের কয়জন আছে? নাই। বিএনপিতে আপনি খুঁজে পাবেন না ভাই। এখন এই সংসদে যে এখানে রিপ্রেজেন্ট করতেছে জুলাই পরবর্তী আমাদের একটা সংসদ, সেখানে আমরা কি পাইলাম ভাই? আমরা একজন চলে গেছে, আরেকজনকে পেলাম। সরি, আমরা চাইছিলাম রাষ্ট্রের পরিবর্তন, আমরা চাইছিলাম সিস্টেমের পরিবর্তন, আমরা চাইছিলাম যেখানে এস্টাবলিশমেন্টটা দায়বদ্ধ থাকবে জনগণের কাছে, রাষ্ট্র ব্যবস্থাটা এইভাবে নতুন করে হবে। তার বদলে আমরা নতুন অ্যাকসেপ্ট পাইলাম যারা অন্য জনগণের বা জুলাই বিপ্লবের প্রতিনিধিত্ব করেন না। সিম্পল জিনিস। সেই জায়গায় রাশেদ খান এবং তার মতো লোকজনই তো এখন রাজনৈতিক সহকারী হবে এবং একটা গাড়িতে চড়ে ঘুরে বেড়াবে, তারপর এনসিপি এবং শিবির দমন করার জন্য তারা বিভিন্ন ঘুট চাল চালবে। না, এটার পিছনে রাশেদ খানের ভূমিকার ব্যাপারটা আমাকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চ্যানেল থেকে বলছে যে প্রধানমন্ত্রী দেখাইতে হবে ওর জায়গায় নির্দেশনা দিয়েছে। তো এখন ধরেন যে যেটা আমি বলছিলাম যে ধরেন ওই গ্রাম দেশে হয় না, ওই যে মানে বিয়ের সময় ছেলের ত্রুটি বা মেয়ের ত্রুটি এগুলো নানাভাবে ঢেকে রাখা হয়, গোপন রাখা হয়। কলমাটা হয়ে গেলে তো এখন আর কি করা, বিয়ে তো হয়ে গেছে। তো রাশেদ খান জাতীয় লোকজনদেরকে আসলে খাওয়াই দেওয়া হয়, মানে বিভিন্ন গ্রুপ ইন্টারেস্টে এগুলো মানে পাঞ্চ করে দিয়ে দেওয়া হয়, এবং তাদের সাথে অসহায় নিয়োগ হয়ে গেছে। এখন তো উনি বাদ দিল, ওনার একটা মনে করবে যে কেন বাদ দিব, বা আছেন এরকম বিষয়গুলো। তো যাই হোক, দেখা যাক কি হয়। বাট এভাবে হইলে
মানে বাংলাদেশকে আর কোনোভাবেই এই হাসিনার আমলের বাংলাদেশে ফিরে যেতে দেয়া হবে না। এই ব্যাপারে যদি কেউ যদি মনে করেন যে আমি পেশি শক্তি প্রদর্শন করব, এই নাসিরুদ্দিন পাটোয়ারি গালাগালি করে, খারাপ কথা বলে, এইজন্য তাকে রাস্তায় ধরে পিটাইতে হবে এই দলকে। ভাই এটা হইতে পারে না আরকি। আপনি যদি এবার সাম্প্রতিক সময়ে ভারতে যেই মোদি বিরোধী যেই বিক্ষোভটা হলো শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে, আপনি জেএনজিতে ভাষা দেখেন আপনি। একটা সভ্য ভাষা পাইছেন কোথাও আপনি? এটা হচ্ছে এখন ওয়ার্লড ওয়াইড ট্রেন্ড, তাই না? জি। এই ট্রেন্ডটাই এমন হয়ে গেছে। মানে এভাবেই বলে। তো ওকে ফাইন, আমরা আমাদের দেশের কালচারে এগুলো পছন্দ করি না বা ওকে ফাইন, এটা ভিন্ন জিনিস। এইটাকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে কেউ নাচানাচি করতেছে না, এত হুল্লোড় করতেছে না। কিন্তু তাই বলে আপনি রাস্তায় ধরে পিটাবেন, এভাবে নির্মমভাবে হামলা করবেন ভাই, হাসিনা আমলের মতো? পাটোয়ারি সেটা রাজনীতির মাঠে বলে, রেটরিক আছে, ওর মুখ থেকে রেটরিক। আপনি নিশ্চয়ই পাটোয়ারির সাথে আপনি কথা বলছেন। আপনার অথবা যদি বলার সুযোগ হয় যে কেউ, সে আপনার সাথে যখন কথা বলবে ভাই, ভাইয়া, এছাড়া এবং প্রচন্ড ভদ্রভাবে সে আপনার কাছে পেশ আসবে। সে আপনার সাথে এখন ধরেন এই জায়গায় সিলেকশন যেটা বললেন, বিএনপি যদি সত্যি সত্যি চাইতো যে তাদের ভালোর জন্য কিছু লোক, আমি বলি বিএনপি মিডিয়াটা এই সমস্ত জায়গায় কিন্তু একদম, হ্যাঁ, এমনিতে তো খারাপ করতেছে, বিভিন্ন জায়গায় গর্তে পড়তেছে। মিডিয়া দিয়ে যদি বা সোশ্যাল মিডিয়া দিয়ে যদি জিনিসটা ম্যানেজ করতে চাইতো, তারা কিন্তু কি করতো, এই প্রিসিলা নিউ ইয়র্কে থাকে, ওকে কিন্তু ওকে একটা অ্যাডভাইজার হিসেবে রাখতে পারতো, যে আমাদেরকে বড় কি ম্যাচিউরডলি সে হিউমার গুলা করে এবং সাজেশন গুলা দেয়, সেই ধরনের একজন লোক কি পুরো বিএনপিতে আছে? নাই। সো আমার মনে হয় এই জায়গাগুলোতে বিএনপি চরম ভুল করে যাচ্ছে। হিউমার বা উইট বোঝার মতো কতজন আছে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আর কি। আর ধরেন মানে মিডিয়া তো ধরেন ফ্যাসিস্ট মিডিয়া আরো শক্তিশালী হচ্ছে, আরো নতুন নতুন মানে ফ্যাসিস্ট মালিকদেরকে নতুন নতুন মিডিয়ার অনুমোদন দেয়া হচ্ছে। তো মানে একটা অদ্ভুত একটা অবস্থা। আমার মাঝে মাঝে মনে হচ্ছে প্রধানমন্ত্রী আসলে মানে কিছু ব্যক্তির দ্বারা বৃত্তবন্দী হয়ে পড়েছেন। মানে উনি চেষ্টা করছেন ওনার মতো করে, কিন্তু ওনার বাইরে, ওনার অগোচরে এমন সব ঘটনা ঘটছে বা ঘটানোর চেষ্টা হচ্ছে, যেগুলোর দায় ইনফ্যাক্ট প্রাইম মিনিস্টারের ঘাড়ে যেয়ে পড়বে এবং আল্টিমেটলি মানে সকল দোষের ভাগীদার কিন্তু ওই যে প্রাইম মিনিস্টারই হবেন। তো এখনো আপনি যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, সরকারকে পরিচালনা করেন, দেশকে পরিচালনা করেন, আপনি যে মধু খাবেন তার সাথে সাথে আপনাকে তো এই বিষটুকু অ্যাবজর্ব করতে হবে। এটাই তো হচ্ছে বিউটি, যে আপনি কেন আপনার পর্যন্ত যেই কাজটা আপনি করতেছেন না সেটার দায় আপনার পর্যন্ত কেন আসবে? আপনি কেন হুইপিং করেন না? হুইপ সংসদে আছে, তার বাদে সত্যি সত্যি চাবুক দিয়ে শাসন কেন করেন এই সমস্ত লোকজনকে যারা আপনার নাম ভাঙা এই কাজগুলো করতেছে? সেটা তো আপনার দায়িত্ব। এটা তো কোনো ট্র্যাজেডি না যে আপনার উপর চলে আসতেছে। এটা আপনারই নিশ্চিত করবার কথা যে আপনার উপর এই দায়িত্ব, এই অভিযোগগুলা সাথে আপনাকে জড়ানো যাতে না হয়, যেটা আপনি করেন নাই, সেটা আপনারই দায়িত্ব।